এক দুই তিন। আচ্ছা আচ্ছা, তোমাদেরকেও দেবো। তো বন্ধুরা, আমার হাতে যে এই 2000 টাকাটা দেখতে পাচ্ছ, তো এই টাকাটা ঈদে আমাদের সেট জামা প্যান্ট কেনার জন্য দিয়েছে। তো আমি যেই দোকানে কাজ করি, তো সেটাদের সামনেই তো ঈদ আছে। তো প্রত্যেক বছর 2000 টাকা করে দেয় জামা প্যান্ট কেনার জন্য। তো তোমার বৌদি এইটা নিয়ে একটু মজা করলো। তো ওরা সব রেডি হয়ে গেছে, তো আমি রেডি হয়ে যাচ্ছি জামা প্যান্ট কিনবো বলে। তো আমার আগের যে তুষার মাঝি যে চ্যানেলটা আছে, ওতে ভিডিও আসছে না। তার কারণ হচ্ছে কমেডি ভিডিওগুলো আসছে না। এইটা হচ্ছে ওই ফোনটা, এখনো পর্যন্ত আমি ফোনটা ঠিক করতে পারিনি। তো ফোনটা নিয়ে আমি অনেক জায়গাতেই ছুটোছুটি করছি আজ 1 সপ্তাহ ধরে, তো কিছুতেই ঠিক হচ্ছে না। আর হয়তো ভাবে যে দাদা ভাই টাকা হাতে আছে, অথচ টাকা থাকতেও 12,000 টাকা নিয়ে বলেছে এখনো পর্যন্ত ঠিক করছে না। তার কারণ হচ্ছে এই টাকাটা তো সেট দিয়েছে জামা প্যান্ট কেনার জন্য। যদি সেই টাকা নিয়ে আমি যদি নিজের কোনো কাজে খরচা করি, তাহলে সেটাদের একটু তো মনটা খারাপ হবে যে জামা প্যান্ট কেনার পয়সা দিলাম, জামা প্যান্ট কিনো না। তো প্রত্যেক বছর কি করি, জামা প্যান্ট কিনি, জামা প্যান্ট কিনে সেটেরা মানে নেমন্তন্ন করে, যেটা ওরা বলে দাওয়াত। তো সেটেরা দাওয়াত করে। তো আমরা সবাই মিলে সেটেদের ঘরে দাওয়াতে মানে ঈদের দিনে দাওয়াত করে, আমরা খেতে যাই। তো ঈদের দিনে একটা স্পেশাল ব্লগ আসবে আমাদের সেটেদের এখানে ঘর, আর সবকিছুটাই তোমাদের দেখাবো। তো এখন যাচ্ছি জামা প্যান্ট কিনতে। তো আমাদের এখানে নান্দেরের মার্কেটটা তোমাদেরকে দেখাবো যে কেমন। তো আমরা বেরিয়ে পড়েছি। তো তোমার দাদা ভাইয়ের লেগে জামা প্যান্ট কিনবো। আর তোমাদেরকে আজকে আমরা আমাদের নান্দেরের মার্কেটটা ঘুরে দেখাবো। তো এই ধারটা দেখালাম, এই ধার দিয়ে মেলাটা বসেছে, তো ওই ধার দিয়ে যাবো না, এত ভিড় হয়েছে। যেতে যেতে তো তোমার দাদা ভাইয়ের জামা প্যান্টের দোকান বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা এই ধার দিয়ে ঘুরে যাচ্ছি। যে ও পাশটা দিয়ে আসিনি, এই পাশটা দিয়ে ঘুরে যাচ্ছি যে জামা প্যান্ট কিনে তারপরে মেলায় যদি বাড়িতে যাব। তোমার দাদা ভাই দেখাচ্ছে সব ঘুরিয়ে ঘুরিয়ে। আর এইখানে একটা মোটরসাইকেল করে যাচ্ছিল তোমার দাদা ভাইয়ের বন্ধু, ওই জন্য তোমার দাদা ভাই হাসছে, ডাকছিল। তো বেরিয়ে পড়েছি, তো যাচ্ছি তোমার দাদা ভাইয়ের লেগে। তো যেতে যেতে দেখছি, দেখো এখানে কত জুতো বিক্রি হচ্ছে। তো আমার ছেলের লেগে দুটো জুতো নেবো বলে দাঁড়িয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ কত জুতো। তো এখানে একই দাম, ছোট বড় তুমি যেমনই নাও 150 টাকা করে। ছোটর লেগেও নাও আর বড় নাও, যেমন খুশি। তো এইটা আমার ছেলের লেগে দেখছিলাম, তোর পায়ে হলো না, ছোট হচ্ছিল। তো দেখলে কি হবে, একটুখানি ছেলেটা, ওর পা গুলো না খুব বড় বড় হয়ে গেছে। ওর এখন থেকে 5 নম্বর জুতো লাগে। আমার পায়ে ওর জুতোগুলো খুব বড় হয়। দেখো জুতোটা নেওয়া হয়ে গেল। আইন থেকে দেখছে, মানে আইন থেকে বলছে শুধু তোমরাই কেনো, দাদার লেগে কেনো, আমার লেগে কিছু কিনতে হবে না। দিয়ে আমি যে তোর লেগেও কিনবো। তো তোমার দাদা ভাই দেখো ঘুরে দেখাচ্ছে, এইখানটা থেকে তোমার দাদা ভাইয়ের লেগে জামা প্যান্ট নেবো। তো এখানে সব ছেলেদের পাওয়া যায়। এই দেখো এই একটা দোকানে একটা, এখানটা হচ্ছে আরব গলি, এখানটা শুধু ছেলেদেরই সব রকমের জামা প্যান্ট পাওয়া যায়। আবার ঈদেতে তো বেশি। দেখো কি সুন্দর দোকানটা সাজিয়েছে, ঈদের টাইমেতে অফার থাকে। তো ঢুকে পড়লাম। তো প্রত্যেক বছরে আসে তোমার দাদা ভাই নেয় ঈদেতে। তোমাদেরকে তো ঘরেতেই বললাম, তো সেট পয়সা দেয় জামা প্যান্ট কেনার লেগে, তো তখনও জামা প্যান্ট কেনে। তার আগেও কেনে, কিন্তু যেই পয়সাটা সেট দেয় সেটাতেও জামা প্যান্টই কেনে ও। তো এই জামাটা প্যান্টটা দেখছি। তো এই দেখো এই প্যান্টটা তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়েছে। তোমার দাদা ভাই বলছে একটু ভালো দেখে স্টাইল করা দেখাও, পকেটগুলো একটু বড় বড় পরে। তো এইটাই তোমার দাদা ভাইয়ের পছন্দ হয়ে গেল, তো এইটা নিয়ে নিল। তো এই পাশে শার্ট দেখবো, মানে জামা। এখানে এক কালারের জামা আছে, খুব সুন্দর সুন্দর। তো বাইরে থেকে দেখে পছন্দ হলো, বাইরেতে ঝুলছিল। তো দেখো কতগুলো জামা নামিয়ে দিয়েছে। তোমার দাদা ভাই তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা নেবো আমি আর কোনটা ছাড়বো। তো প্যান্টটার সাথে ও সেটিং করছিল যে কোনটা ভালো লাগবে। তো সবকটাই দেখছে, দেখে ও বলছে আমি কোনটা নেবো বুঝতে পারছি না। তো আমি বললাম তো এই হালকাটা নাও, হালকা কালার, লাইট কালারেরটা, মানে আইস কালারটা। যে এইটা নাও, এটা খুব সুন্দর লাগবে এক কালারের। তো তোমার দাদা ভাই এটা খুলে দেখছে, বলছে হ্যাঁ ভালোই লাগছে। আমি যে এইটাই নিয়ে নাও, আর দেখতে হবে না, যত দেখবে তত মনটা খারাপ হবে, ভাববে এইটা নেবো এটা নেবো। দেখো আর একটা দেখছে, মানে কালারগুলো কিন্তু খুব সুন্দর, একটার পর একটা যে কালারগুলো আছে। তো তোমার দাদা ভাইয়ের এই জামা আর প্যান্টটা কেমন হয়েছে বন্ধুরা, আর এই যে কেমন লাগছে দেখো, তোমার দাদা ভাই দেখাচ্ছে, তো কমেন্টে জানাবে। তো তোমার দাদা ভাইকে আমি যে আর দেখতে হবে না, তুমি যত দেখবে তত কনফিউজ হয়ে যাবে, নিয়ে নাও। তো লাস্ট কাল পর্যন্ত দেখো এইটা নিয়ে নিয়েছে, মানে এই জিন্সটার প্যান্টটা নিয়ে নিয়েছে। নিয়ে এবার চলে যাবো, বলছে দামটা করি।
তো এখানে দোকানদারগুলো আমাদেরকে চেনে, আসি তো তাই জিজ্ঞেস করছিল তোমরা কি ইউটিউবার? আমি বলছি হ্যাঁ আমরা একটু ভিডিও করি। তো কেনাকাটি হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। তো দোকানদারটা বলছিল একটু আমাদের দোকানটা দেখাও ঘুরিয়ে, তাই জন্য এই দেখো বাইরে থেকে এসে দেখাচ্ছে, এই দেখো। তো সবটাই তো তোমাদেরকে দেখালাম যে এখানে আমাদের নান্দেরের মার্কেটটা কেমন। তো দেখা আইনতিক আর হাঁটতে পারছিল না, বলছে প্রচুর হেঁটেছে, ওই জন্য তোমার দাদাভাই কোলে করে নিয়ে আসছিল। তো আস্তে আস্তে একটা জুসের দোকান দেখলাম, তো আখের জুস। আমি যে চলো প্রচুর গরম পড়েছে, একটু আখের জুস খাবো। দেখছে আইনতিকা খেতে চাইছে না, মানে ওর মনটা খারাপ কেন যেন, ও আইসক্রিম খাবে, ও এসব কিছু খাবে না। তো তোমার দাদাভাই বলছে ওকে আইসক্রিম আমি কিনে দেবো, তবুও শুনছে না, ওই আইসক্রিমই এগু খাবে, তারপরে রাস্তায় মানে ঘুরবে মেলাতে। তো আমার ক্যামেরাম্যান দেখো বসে বসে খাচ্ছে। তাই অন্য গরমে তো আখের জুসটা খেলে ভালো লাগবে, পেটটাও ঠান্ডা হবে, যেগুলো ভিটামিন খাবে না, শুধু আইসক্রিম। তাই দেখছো কেমন করছে, মনটাও খারাপ। আমি যে চ তোকে কিনে দেবো, তো দাদাভাইও বলছে তোকে কিনে দেবো, মন খারাপ করতে হবে না। তো এবারে যাচ্ছি মেলার দিকে। তো একটু যাবো ভাবছি, কিন্তু যা ভিড় দেখছি এখান থেকে আর মনে যেতে মন যাচ্ছে না। তো যেতে যেতে দেখলাম এখানে অনেক অনেক টব বিক্রি হচ্ছে। তোমার দাদাভাই আবার বলছে তুমি আবার নিচ্ছ? আমি যে দেখি না, নেবো না, দেখি পছন্দ হলে নেবো, নাইলে নেবো না। বলছে তুমি কত নেবে? এই তো সেই দিনে নিলে কাপড়, আবার দুটো টব, আবার এটাও নেবে? আমি বলছি না না সব নেবো না, আমি দেখছি, কিন্তু কি ভালো লাগছে, কিন্তু এই টবগুলোর দাম বেশি নয়, শুধু 150 টাকা করে। তো কি সুন্দর লাগছে না টবগুলো। তোমার দাদা ভাইয়ের একটা এই সাদাটা পছন্দ হয়েছে, দেখো যেটা দেখাচ্ছে, হচ্ছে এইটা না, আমার সাদা পছন্দ, ভালো লাগে না সাদা পরতে আমাকে। আর আমি থেকে দেখছি কেমন করছে, বলছে আমি আর হাঁটতে পারছি না, আমায় কোলে নাও। কারণ আমাকে আইসক্রিমটাকে কিনে দিতে হবে তারপরে। তো আমি ভালো করে দেখলাম, তো জামাগুলো ভালো লাগছিল না, চলে এলাম। তো এখানে দেখো সে আইসক্রিমের কাছেই চলে এলো কুলফি। তো তোমার দাদাভাই বলছে তো চলো তোকে কুলফি কিনে দিই। বাবা খুব খুশি, দেখে তাহলে নিয়ে নি, দুটো নেবে। আমি বলছি না, এই ঠান্ডা গরমে তো শরীর খারাপ হয়ে যাবে বেশি খেলে। ও আর একটা নেবে, আমাকে একটা দিল, আর আমার ছেলের জন্য একটা, ক্যামেরাম্যান। এই যে ক্যামেরাম্যানকে দিয়ে দিলাম। কিন্তু আমার এই আইসক্রিমগুলো না খেতে ভালো লাগে না, কিন্তু তোমার দাদাভাই বলছে নাও কিনে দিলাম খাও। আমার এই আইসক্রিম হচ্ছে দুধ দুধ করা, তো একদম ভালো লাগে না। আমি যেটা খেয়েই নি, যখন তোমার দাদাভাই কিনে দিল, তখন আইন থেকে দেখেছো কত খুশি হয়ে গেছে আইসক্রিম খেয়ে। তো চলে এলাম লাস্টে এখানে ফুচকার দোকানে। তো আইন থেকে প্রচুর ফুচকা খেতে ভালোবাসে। আর আমার ছেলে হচ্ছে ভেলপুরি খাবে, মানে এখানে এলেই ভেলমুড়ি খায় আর সেও পুরি খায়। কিন্তু আজকে সেও পুরি খাবে না, বললো ভেলমুড়ি খাবো। তো ভেলমুড়িটা দেখো কিভাবে তৈরি করছে, তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা। তো আমাদের দেশে তো ভালো, মানে দেশেতে ভেলপুরি বানাই না, এখানেই বানাই। তো এখানেও খুব সুন্দর করে বানিয়ে দেয়, একটা মিষ্টি চাটনি, আলু ফালু দিয়ে। তো ওপর দিয়ে দেখো সেও ভাজি আর পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিল, বাস সব কিছু দিয়ে দিল, কিনে গেল ভেলমুড়ি। কিন্তু ভালো লাগে খেতে, আমার ছেলে এইগুলোই পছন্দ করে, যেগুলো মানে পেট ভরা জিনিস সেগুলিও খেতে চাই। দেখো ওইটাই ওর খুশি, দেখতে পেয়েছো কত খুশি হয়ে গেছে পেয়ে। আর এখানে দেখো আইনতিকা বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফুচকা খাবে, পানিপুরি। আমি বলছি খাও, যে তোমার দাদাভাই আমাকেও বলছিল, আমি বলছি খাবো না। এই ধারে দেখো কত থালা বাসন বিক্রি হচ্ছে, মানে এই ঈদেতে তুমি সব রকম জিনিস পাবে, এই ঈদের মেলাটাতে। কত দেখলে তাই দেখো, এইখানে আইন থেকে ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছে, প্রচুর ফুচকা খায় ও। 25 টাকার ফুচকা খেয়েছে জানো, 25 টাকার একটা একটা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আমি তো আমার তো ভালো লাগে না, আমাদের দেশের মতন নয় অতটা, কিন্তু এখানে মিষ্টিটা দেয়, মানে দেশের মতন টক নয়, কিচ্ছু নাই, দেশের মতন ফুচকা হতে হবে না, আমি যেন খাই না এখানে ফুচকা। আমি যে তোরাই খা, মাঝে মাঝে খাই ভালো লাগলে। আমার দাদাভাই বললো আমি খেলাম না, তোর খাওয়াই গেছে, খেয়ে দেখো লাস্টে মানে শুকাটাও চাই, বলছে শুকা না নিয়ে আমি যাব না। শুকাটা নিয়ে এবারে বেরিয়ে পড়েছি। তো আমরা বাড়ির দিকে রওনা দেবো, আর যাবো না। ও পাশটা প্রচুর ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো বন্ধুরা এই পাশটা প্রচুর ভিড়। তো আমাদের এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আর পরের নেক্সট ব্লগটা দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মেলার ব্লগটা শিগগিরই আসবে সব বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এখানেই আমি রাখলাম, দেখা হবে আবার নেক্সট ব্লগে।